ফেসবুকে এক দাদা ভাইয়ের কমেন্টের রিপ্লাইতে আমি একটা কথা লিখেছিলাম যে আপনি তো আমাকে অ্যাপাথি দেখালেন, থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে, তো যাই হোক, এইখানে অ্যাপাথি লিখেছিলাম, অ্যাপাথি। ঠিক আছে, তো যাই হোক, এটা একজন আমাকে বলেছে দিদি যে তুমি অ্যাপাথি লিখেছো, অ্যাপাথি মানে কি? তো আমি একটা বিষয় পেয়ে গেলাম একটু বোঝানোর জন্য। অ্যাপাথি লিখেছিলাম, তো প্রসঙ্গটা এসেছিল কি নিয়ে? সিম্প্যাথি নিয়ে। সিম্প্যাথি নিয়ে কথা এসেছিল। ঠিক আছে, ঠিক আছে, অ্যাপাথি জানবো, সিম্প্যাথি জানবো, তারা কিছু জানি, সেটা হচ্ছে এমপ্যাথি। বাবা, এমপ্যাথি বিখ্যাত হাতের লেখা, হ্যাঁ? তো যাই হোক, কথাটা আমি লিখেছিলাম আপনি তো আমাকে অ্যাপাথি দেখালেন, থ্যাংক ইউ ফর দ্যাট। ঠিক আছে, অ্যাপাথির শব্দের মানে বুঝতে পারিসনি, তাহলে এখান থেকে বুঝে নে। ঠিক আছে, তাহলে এটা অ্যাপাথির পরে আসবো, আগে এখানে আসে, এটা থেকে বুঝতে পারবি ভালো করে। আই ফিল ইয়োর সাফারিং। ঠিক আছে, আই ফিল ইয়োর সাফারিং। তারপরে কি? সিম্প্যাথি, আই কেয়ার অ্যাবাউট ইয়োর সাফারিং। ঠিক আছে, তারপরে আসছি মূল কথাটাতে, কি? অ্যাপাথি। এটা হবে কি তাহলে? এটা বুঝে গেছে হয়তো অনেকে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, যা হয় হোক তোমার, আমার কি? অ্যাবাউট ইয়োর সাফারিং। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো এটা সিম্প্যাথি দেখানো নিয়ে প্রসঙ্গটা এসেছিল। তো আমি লিখেছিলাম কি, যে আপনি তো আমাকে অ্যাপাথি দেখালেন, থ্যাংক ইউ ফর দ্যাট। তার আগে অনেক কিছুই লিখেছিলাম। অ্যাকচুয়ালি সিম্প্যাথিটা কি বলুন তো? সিম্প্যাথি যদি সঠিক, এর এর সঠিক অর্থটা কি? সিম্প্যাথি এর সাথে কেয়ার আছে, আই কেয়ার অ্যাবাউট ইউর সাফারিং। আপনি যে সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন, সেই সমস্যাটা কে আমি বুঝতেও পারছি, আবার এর কেয়ারও করছি। কেয়ার মানে কি? কারো সম্পর্কে কেয়ার করা মানে কি? কারো বিষয়ে কেয়ার করা মানে তাকে যত্ন নেওয়া, তাই না? সমব্যথী হওয়া, সহানুভূতি দেখানো। তো সিম্প্যাথি তো আমরা কোনো কোনো সময় বিশেষ বিশেষ মুহূর্তে, যখন আমাদের মানসিক পরিস্থিতি খারাপ থাকে বা আমরা বিশেষভাবে ভেঙে পড়ি, তখন আমাদের মানুষের সিম্প্যাথি প্রয়োজন। রিয়েল সিম্প্যাথি, ফেক সিম্প্যাথি নয়। সিম্প্যাথি কে রিয়েল দেখাচ্ছে, কে ফেক দেখাচ্ছে, আমাদের কিন্তু সিক্স সেন্স সেটা কাজ করে। আমরা কিন্তু বুঝতে পারি যে কে আমাদেরকে সিম্প্যাথিটা রিয়েল দেখাচ্ছে আর কে ফেক দেখাচ্ছে। ঠিক আছে, তো সিম্প্যাথি তখনই সঠিক যখন তার সাথে কেয়ার থাকছে। আর এমপ্যাথি কি? আই ফিল ইউর সাফারিং। তুমি যে সাফার করছো বা সমস্যার মধ্যে আছো, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু সিম্প্যাথি কিন্তু শুধু বুঝতে পারছে না, সে তোমাকে কেয়ারও করছে। আর অ্যাপ্যাথি কি? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর সাফারিং। তুমি কি করছো, তোমার কি সমস্যা, তা আমার বুঝে কাজ নেই। তো যাই হোক, আমার পোস্টটা ছিল তখনই খুবই আমার আমার ক্ষেত্রে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল। তো সেই ক্ষেত্রে আমি পোস্টটা করেছিলাম। আমাদের এই ফেসবুক, এটা তো খুবই জনপ্রিয় একটা সমাজ মাধ্যম। এখানে আমরা কি করি? সুখ দুঃখ সব ভাগ করে নিই, তাই না? তো উনি আমাকে একটু নরম ভাবে বলতে পারতেন, একটু নমনীয় ভাবে বলতে পারতেন। তবে হ্যাঁ, পরে আবার খারাপও লেগেছে যে এত কিছু না বললেও চলতো। যাই হোক, তুই বুঝতে পেরেছিস তো অ্যাপাথি কি? আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর সাফারিং। তোমার কি হচ্ছে না হচ্ছে আমার বুঝে কাজ নেই। মানে তুই পড়াশোনা করতে পারলি না কেন, আমার কোনো বুঝে কাজ নেই। আমাকে কালকের পড়াটা তুই অবশ্যই দিয়ে দিবি। তোর কি হলো কি না হলো আমার দেখার দরকার নেই, ব্যাস।